Hello, Bacho. Good afternoon and welcome to everyone of my YouTube channel. My channel name is BM Physics. Today I want to talk about the new and interesting topic, spherically refracting surface as well as lens, and especially the key point of the lecture is the thin lens. The overview discuss of thin lens after the produce of lens maker formula. I hope my all pyare bachcho should be okay. This is the lecture number 93. যাই হোক, আজকে আমরা গলীয় তলে আলোর প্রতিসরণ এবং লেন্স অধ্যায়ে এই 93তম লেকচারে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো খুবই ইম্পর্টেন্ট। হয়তো সেগুলো পরীক্ষা আসবে না, কিন্তু সেখান থেকে প্রচুর ইনফরমেশন ম্যাথামেটিক্স করতে গিয়ে হরেক পয়েন্টে কাজে লাগবে। যারা আজকের ক্লাসটি ভালো করে বুঝতে পারবে না, তারা এই লেন্স মেকার ফর্মুলাকে কাজে লাগিয়ে ম্যাথামেটিক্স করতে গিয়ে অনেক সমস্যায় পড়বে এবং এখানে কি কি ঘটনা ঘটে সেই সমস্ত যে এই যে খুঁটিনাটি যে অনেক প্রশ্ন আছে, ছোট ছোট অনেক প্রশ্ন আছে, 20-25টি প্রশ্ন আছে। সেই 20-25টি প্রশ্ন কিন্তু তোমরা ছোট ছোট 20-25টি প্রশ্নের উত্তর কিন্তু সঠিকভাবে দিতে পারবে না। তা আমি আশা করছি সে সমস্ত প্রশ্ন তোমাদের রিমুভ হয়ে যাবে, প্রশ্নের উত্তর তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যদি তোমরা লেকচারটা মনোযোগ দিয়ে শোনো, একটু শুনবে। আমরা ইতিমধ্যে এই লেন্সটাকে আমরা কি বলেছিলাম, এটাকে আমরা বলছিলাম, এটা একটা টপিকটার নাম ছিল হচ্ছে কি লেন্স মেকার ফর্মুলা। লেন্স মেকার্স ফর্মুলা ফর থিন লেন্স। পাতলা লেন্সের ক্ষেত্রে লেন্সের প্রস্তুতকারকের সমীকরণ। আমরা জানতাম বা প্রতিষ্ঠা করেছিলাম যে লেন্স মেকার ফর্মুলাটা হচ্ছে ইন জেনারেলি 1/v minus 1/u is equals to mu minus 1 into 1/r1 minus 1/r2। এটাকে আমরা কি বলছিলাম, this is the general lens maker formula. This is the lens maker formula. Makers formula in generally, সাধারণত আমরা স্টেপ বাই স্টেপ কতগুলো কেস করব, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ আমরা কতগুলো কেসের মাধ্যমে সেই বিষয়টাকে আমরা এগিয়ে দেব। ফার্স্ট স্টেপ, যদি বস্তু অসীমে থাকে তবে বস্তু থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ সমান্তরাল হয় এবং প্রতিবিম্ব লেন্সের ফোকাসে গঠিত হয়। অর্থাৎ বস্তুর দূরত্ব কত, u is equals to infinity, v is equals to focal point। যদি আমরা এটা উত্তর লেন্স নিয়ে করি, ঠিক আছে,
যদি আমরা এটা অবশ্য ফার্স্ট আমরা এটাকে দেখি কি আসে আর উত্তর লেন্সের ক্ষেত্রে ফোকাল লেন্থ পজিটিভ কার ফর কনভেক্স লেন্স, কনকেভ লেন্স নিলে অবশ্য আলাদা আসবে। আমরা কি জানি, ধরেন এটা একটা তোমার উত্তর লেন্স, আমরা একদম একদম বেসিক জিনিস জানি যেটা আমরা ইতিমধ্যে অনেকবার আলোচনা করেছি। প্রধান অক্ষ উত্তর লেন্স, নামকরণ L1 L2 যদি অনেকগুলো আলোকরশ্মি সমান্তরালে আসে, প্রতিবিম্ব কোথায় গঠিত হয়, তারা কোথায় মিলিত হয়, ফোকাসে মিলিত হয়, সবাই গিয়ে ফোকাসে মিলিত হয়। এই বিন্দুটার নাম কি, ফোকাস, তাই না? তাহলে এটা ফোকাস বিন্দু বা ফোকাসে গঠিত হয়। তাহলে এই দূরত্বটা কি, এই দূরত্বটা কত, এই দূরত্বটা যখন ফোকাস দূরত্বের সমান, এই দূরত্বটাকে আমরা কি বলবো, প্রতিবিম্ব, কারণ এখানে প্রতিবিম্ব গঠিত হয়েছে। বস্তু কোথায়, বস্তু তোমার অসীমে, কেন, সমান রশ্মিগুলো কিভাবে আসলো, সমান্তরালে। সমান্তরালে যদি রশ্মি পাঠানো হয় তাহলে বস্তু দূরত্ব কোথায়, অসীম। যদি বস্তু অসীমে থাকে তবে এই বস্তু থেকে আগত আলোক রশ্মি সমান্তরাল হয়, আর সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ প্রতিবিম্ব কোথায় গঠিত হয়, ফোকাসে গঠিত হয়। তাহলে ফোকাসে যদি গঠিত হয়, অথবা আমরা এটাকে আমরা অন্যভাবে বলতে পারি, এমনি লেন্সের সাধারণ সূত্র কি বলতো, আমরা অ্যানাদার ফর্মেশন যদি বলি, অ্যানাদার ওয়েতে আমরা যদি দেখি, আমরা লেন্সের সাধারণ সমীকরণ কি জানি, যে 1/v minus 1/u is equals to 1/f, লেন্সের জেনারেল ইকুয়েশন। যখন u টেন্ডস টু ইনফিনিটি, যখন u is equals to infinity, তখন কি হবে, 1/v minus 1/infinity is equals to 1/f, that means 1/v is equals to 1/f, that means v is equals to f, f কি পজিটিভ কখন, যখন উত্তর লেন্স। তাহলে এটা আমরা বলতে পারি লেন্সের সাধারণ সমীকরণ থেকে, এটা একটা উত্তর লেন্সের ক্ষেত্রে এটা আমরা বলতেই পারি। তাহলে সেই অবস্থায় যদি আমরা এই কন্ডিশনটাকে আমরা এবার লেন্স মেকার ফর্মুলাতে আরোপ করি, তাহলে কি দাঁড়াবে, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে লেন্স মেকার ফর্মুলাতে আমরা লিখতে পারি যে 1/v minus 1/infinity is equals to mu minus 1 into 1/r1 minus 1/r2, 1/infinity মাত্র কত, 0। তাহলে আমরা বলতে পারি 1/v is equals to mu minus 1 into 1/r1 minus 1/r2। আচ্ছা, এখানে ভিটা কি, ভিটা কিন্তু তোমার f এর সমান উত্তর লেন্সের ক্ষেত্রে, সুতরাং আমরা কি লিখতে পারি যে তোমার হচ্ছে 1/f is equals to mu minus 1 into 1/r1 minus 1/r2। তাহলে এটা একটা আপডেটেড ইকুয়েশন আসলো। আমরা ইতিমধ্যে বলেছিলাম এটা একটা এরকম একটা ইনফরমেশন আসবে। তাহলে আমরা কি দেখলাম, এটা লেন্স মেকার ফর্মুলার বেসিক ইনফরমেশন। এর আগেও একটা বেসিক ইনফরমেশন ছিল, সেখানে আমরা দুই দিকে সমান মাধ্যম ধরেছিলাম এবং সমান মাধ্যমটা স্পেশালি বায়ু ধরেছিলাম। বায়ু ধরে আমরা কি দেখলাম, মাঝখানে প্রতিসরাঙ্ক যদি আমরা মিউ বলি, তাহলে মিউ2 ইকুয়ালস টু মিউ বলি, তাহলে সেক্ষেত্রে আমরা সমীকরণটা এরকমটা পেয়েছিলাম। তারপরে বস্তু যদি অসীমে থাকে সেক্ষেত্রে প্রতিবিম্ব ফোকাসে গঠিত হয়, সেক্ষেত্রে আমাদের লেন্স মেকার ফর্মুলাটা আপডেট হয়ে এরকমটা আসে। তাহলে এটা হচ্ছে তোমার ফোকাস, প্রতিসরাঙ্ক এবং দুই তলের বক্রতায় ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। দিস ইজ দ্য লেন্স মেকার ফর্মুলা, দিস ইজ দ্য আপডেটেড ইকুয়েশন অফ লেন্স মেকার ফর্মুলা। It will produce by it will related by focal length in the refractive index of the lens or material and the radius of curvature between two curved surfaces। আচ্ছা, এখানে আমরা কেস 2 তে যাব, ঠিক আছে? তোমরা কেস 1টা দেখে নাও, আমরা কেস 2 তে যাব। কেস 2 আমরা স্টেপ বাই স্টেপ যাব, ঠিক আছে? কেস 2 তে, তাহলে কেস 2 তে আমরা কি দেখব, কেস 2 তে আমরা দেখব, এটা কেস 2 বলতে পারি আমরা এখন এটার নাম কি, এটার নাম এখন কেস 2। তাহলে কেস 2 তে আমরা কি দেখব, আমরা যেটা এতক্ষণ বলছিলাম সেই জিনিসটাই দেখব, যে বায়ু মাধ্যমে একটা কাচের প্রতিসরাঙ্ক ছিল, ঠিক আছে? একটা কাচের প্রতিসরাঙ্ক না, একটা হচ্ছে তোমার কাচের প্রিজম, মানে কাচের একটা লেন্স ছিল বায়ু মাধ্যমে। তাহলে এখানে আমরা কি জানি, কেস 2 তে যদি একটি উত্তর লেন্স, এটা উত্তর লেন্সের ক্ষেত্রে আমরা প্রথম বলছি, উত্তর লেন্সকে এখানে উত্তর বলতে আমরা যদি একটি, এটা বলছি, যদি একটি উভয় উত্তর মানে কি, দুই দিকে উত্তরটা, ঠিক আছে? এটা তো অবশ্যই উভয় উত্তর লেন্সকে বায়ুতে
স্থাপন করা হয়, বায়ুতে রাখা হয়। তাহলে এটা কি উভয় উত্তল লেন্স? অবশ্যই আগে যেটা হচ্ছিল উত্তল লেন্স সেটাই উভয় উত্তল লেন্স। তাহলে যদি বায়ুতে রাখা হয় সেক্ষেত্রে প্রথম উভয় উত্তল না বলে আমরা পরবর্তীতে দেখছি, জাস্ট উত্তর বলছি, ঠিক আছে? এই যেটা আমরা দেখেছি এটাই, এখন উত্তর দিয়ে বলো। একটি উত্তল লেন্সকে যদি বায়ুর মাধ্যমে রাখা হয়, তাহলে বায়ুতে রাখলে কি হয়? বায়ুতে রাখা মানে কি, তার প্রথম মাধ্যমে যে প্রতিসরাঙ্ক μ1 ছিল সেটা হচ্ছে তোমার μ3 সমান, দুই দিকে বায়ু মাধ্যম আছে, এবং সেটা মিউ এয়ার এর সমান। মিউ এয়ার এর মান কত? 1, সেই মানটা কত? 1। এবং কাছের যে প্রতিসরাঙ্ক সেই প্রতিসরাঙ্ক যদি আমরা মিউ বলি, মানে μ2 যদি আমরা মিউ বলি, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা মিউ এয়ার, আর এটাকে আমরা কি বলতো? মিউ গ্লাস, ঠিক আছে? মিউ এ না বলে আমরা মিউ এয়ার না বলে মিউ এ বলছি। মিউ1 এবং মিউ3 হচ্ছে মিউ এ এয়ার, যার প্রতিসরাঙ্ক 1, আর মিউ2 হচ্ছে মিউ জি মানে গ্লাস। তাহলে আমরা বলছি এদিকেও এয়ার এদিকেও এয়ার, তাহলে এদিকে তাহলে 1 নং মাধ্যমের সাপেক্ষে 2 নং, তাহলে বায়ুর সাপেক্ষে কাছের প্রতিসরাঙ্ক আমরা দেখছি। তাহলে বায়ুর সাপেক্ষে কাছের প্রতিসরাঙ্ক আমরা কি বলছি, যে এখানে যে আমরা রিফ্রাক্টিভ ইন্ডেক্সটা বলছি এটা কিন্তু বায়ুর সাপেক্ষে কাছের প্রতিসরাঙ্ক, ঠিক আছে? তাহলে এখানে বায়ু মাধ্যমে রাখলে সেই লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত হবে? সেই লেন্সের ফোকাস দৈর্ঘ্য হবে, যে উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য হবে অফ এয়ার, focal length of A means air is equals to a mu g, বায়ুর সাপেক্ষে কাছের প্রতিসরাঙ্ক মাইনাস 1 ইন্টু 1 বাই r1 মাইনাস 1 বাই r2। আচ্ছা, এবার আরেকটা বিষয়, এর আগে অবশ্য আমাদের এটা করা উচিত ছিল, আমরা অবশ্য করিনি, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, উত্তল লেন্সের ক্ষেত্রে দুটি প্রতিসরক তল, এটা একটা প্রতিসরক তল, এটা একটা প্রতিসরক তল। এই প্রতিসরক তলের বক্রতার ব্যাসার্ধ কত? r1, পজিটিভ r1। এই তলের বক্রতার ব্যাসার্ধ কত? মাইনাস r2। তাহলে যদি আমরা এই উত্তল লেন্সের ক্ষেত্রে দেখি, উত্তল লেন্সের ক্ষেত্রে আর কি হতে পারে? অ্যান্ড উত্তল লেন্সের ক্ষেত্রে কি r1টা হচ্ছে তোমার, উত্তল লেন্সের ক্ষেত্রে r1 কোনটা বলতো? r1টা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে এই তলের বক্রতার ব্যাসার্ধ হচ্ছে গিয়ে OC1 is equals to পজিটিভ r1 এবং O prime C2 is equals to নেগেটিভ r2। উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা যদি সাইন কনভেনশন বসাই, তাহলে সাইন কনভেনশন বসালে আমরা এই জিনিসটা পাবো। এখানে আমরা সাইন কনভেনশন বসালে কি পাবো? সাইন কনভেনশন বসালে বায়ু মাধ্যমে উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব কত হবে? যে a mu g minus 1 into 1 by plus r1 minus of 1 by minus r2। তার মানে মাইনাস মানে যে প্লাস, দ্যাট মিন্স আমরা কি পাবো এখান থেকে? a mu g minus 1 into 1 by r1 plus 1 by r2। তাহলে উত্তল লেন্সের লেন্সকে যদি বায়ু মাধ্যমে রাখা হয়, তার জন্য তোমার হচ্ছে কি ফোকাস দূরত্ব সমীকরণ কি হবে? ফোকাস দূরত্ব সমীকরণ এটা হবে কখন? যখন বস্তু অসীমে থাকবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় ছিল, বস্তু তো এইদিকে মানে নেগেটিভ, এখানে নেগেটিভ বসালে তোমার হচ্ছে কিন্তু আলটিমেটলি 0, ঠিক আছে? এখানে নেগেটিভ বসালে 0। বস্তু যেমন সাইন কনভেনশন বসাই, তোমার ভি তো পজিটিভ, ওইদিকে পজিটিভ, ভি পজিটিভ, বস্তু নেগেটিভ, এখানে নেগেটিভ বসালেও 0 হবে, কারণ ইনফিনিটিতে। তাহলে আমরা কি দেখলাম? ফার্স্ট কেসে প্রথমত আমরা উত্তল লেন্স দেখলাম, উত্তল লেন্স না, লেন্স মেকার ফর্মুলা দেখলাম। সেই লেন্স মেকার ফর্মুলার কেস 1-এ দেখলাম যে এই লেন্সটি যদি প্রথমত একটা উত্তল লেন্স হয়, তাহলে উত্তল লেন্স হলে তার দুটি তলের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? যে r1টা প্রথম তলটা হচ্ছে পজিটিভ, দ্বিতীয় তলের বক্রতার ব্যাসার্ধ নেগেটিভ। তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি এখানে আমাদের পজিটিভ, মানে এখানে আমরা যদি বসাই, তাহলে এখানে অ্যাকচুয়ালি মাইনাস r2, মানে এখানে আমাদের এই সূত্রটা আপডেট হওয়ার কথা ছিল, আগে যে সূত্রটা ছিল এখানে আপডেট হওয়ার কথা ছিল, তো আমি ভুল করেছি আর কি। সেক্ষেত্রে আমরা 1/a ইকুয়াল টু সামথিং পেয়েছিলাম। এবার এই উত্তল লেন্সটিকে আমরা যেটা বায়ু বলছিলাম, এবার যদি মাধ্যম নিয়ে ভালো করে আলোচনা করা হয়, আমি স্পেশালি মাধ্যমটা তো রাখলাম, উত্তল লেন্সটাই রাখলাম, তাহলে মাধ্যম অ্যানালাইসিস করলে প্রতিসরাঙ্কে কি ঘটনা ঘটাবে? যদি এই উত্তল লেন্সকে বায়ুতে রাখা হয়, তাহলে বায়ুতে মানে তার প্রতিসরাঙ্ক 1 নং মাধ্যম এবং 3 নং মাধ্যম, তাই বায়ু মাধ্যমের সমান, তার প্রতিসরাঙ্ক আমরা 1 বলতে পারি, অসুবিধা নেই। আর যেটা লেন্সের প্রতিসরাঙ্ক সেটা কত? মিউ, যেটাকে আমরা মিউ জি বলছি। যদি গ্লাস হয় তাহলে কাঁচ যদি হয় তাহলে মিউ জি। তাহলে এই প্রতিসরাঙ্ক তো এটা কি বায়ুর সাপেক্ষে কাজ, এদিক থেকে বায়ুর সাপেক্ষে কাজ, তাহলে কি এটা কি এ মিউ জি। এই যে প্রতিসরাঙ্কটা আছে এটা কি? এটা অ্যাকচুয়ালি এ মিউ জি। যখন একটি মানে কাছের উত্তল লেন্সকে যখন বায়ুর মাধ্যমে রাখা হবে, তখন তার প্রতিসরাঙ্কটা কি দাঁড়াচ্ছে? অ্যাকচুয়ালি মিউ টু কত? মিউ টু হচ্ছে তোমার এ মিউ জি, বা বায়ুর সাপেক্ষে কাছের প্রতিসরাঙ্ক, এটা হচ্ছে এ মিউ জি। আর যদি আমরা তোমার যে বক্রতা ব্যাসার্ধের সাইন কনভেনশন বসাই, তাহলে আমরা অ্যাকচুয়ালি বায়ু মাধ্যমে বস্তু যখন অসীম দূরত্বে থাকবে, তখন উত্তল লেন্সের ফোকাস দূরত্ব সমীকরণটা আমরা পাবো 1/a
এফ এ মিনস বায়ু মাধ্যম, এ মিউ জি মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 1 বাই R1 মাইনাস প্লাস 1 বাই R2। আচ্ছা, এখানে আরেকটা বিষয় অবশ্য আছে, এখানে আরেকটা বিষয় আছে যে এখানে এ মিউ জিটা আবার কি, এ মিউ জিটা কি, এ মিউ জিটা হচ্ছে তোমার মিউ জি বাই মিউ এ। মিউ জি বাই মিউ এ মানে কত, কাচের প্রতিসরাঙ্ক আমরা যদি স্পেশালি আমরা মিউ বলি, আর হচ্ছে গিয়ে বায়ুর প্রতিসরাঙ্ক যদি আমরা 1 বলি, তাহলে কার সমান, এটা মিউ এর সমান। ঠিক আছে, যেটা আমরা মিউ বলছিলাম, যেটাকে আমরা মিউ 2 বলছিলাম, তাহলে অ্যাকচুয়ালি মিউ 2টা হচ্ছে তোমার মিউ এর সমান। মিউ 2 কত, মিউ বাই 1। মিউ মানে কি, কাচের প্রতিসরাঙ্ক স্পেশালি, এবং বায়ুর প্রতিসরাঙ্ক এটা কত, এ মিউ জি, সেটাকে আমরা এগুলো ইনফরমেশন বলতে পারি। আমরা এর আগে বলেছিলাম যে যদি এক্স মিউ ওয়াই বলা হয়, তাহলে আমরা কি বুঝবো, যে ওয়াই মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই এক্স মাধ্যমের প্রতিসরাঙ্ক। যদি আমরা এ মিউ বি বলি, তাহলে আমরা কি বলবো, যে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই এ মাধ্যমের প্রতিসরাঙ্ক, এরকম টাইপ। ঠিক আছে, ঠিক সেই বিষয়টা আমরা বললাম। এবার আমরা কেস নাম্বার 3-তে যাবো। ঠিক আছে, এই উত্তর লেন্সে দেখবো, কিন্তু উত্তর লেন্সের ক্রাইটেরিয়াটা একটু চেঞ্জ করবো। কেস নাম্বার 3-তে আমরা যাবো, স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করবো। কেস নাম্বার 2 ভালো করে বোঝার চেষ্টা করবে, কি কি বলা হলো সেই সমস্ত ইনফরমেশন দেখবে। তারপরে কেস 3-তে যাবে। কেস 3-তে গিয়ে আবার বিষয়টা বোঝার চেষ্টা করবে। যদি একটি উভয় উত্তর লেন্সকে বায়ুতে রাখা হয়, উভয় উত্তর লেন্স মানে দুই দিকেই উত্তর। অবশ্যই এখানে আমরা উভয় উত্তর লেন্স করেছি, দুই দিকে উত্তর না হলে এরকমটা ঘটনা ঘটতো না। ঠিক আছে, হ্যাঁ, এবার উভয় এটা হচ্ছে তোমার যেমন উত্তর ছিল, বা এটা উভয় উত্তর লেন্সের ক্ষেত্রে এটাই। ঠিক আছে, বায়ুতে রাখা হয়, তাহলে এটা উভয় উত্তর না। এবার যদি আমরা বলি সম উত্তল, এটাকে আমরা বলতে পারি সম উত্তল, বা উভাবতল লেন্সকে। সম উত্তল মানে কি, দুই দিকে যে বক্রতাটা, যদি আমরা এমন একটি লেন্স বায়ু মাধ্যমে রাখবো যেটা অবশ্যই উত্তর লেন্স, এবং উত্তর লেন্সের বক্রতা ব্যাসার্ধ, এর বক্রতা ব্যাসার্ধ R1, এর বক্রতা ব্যাসার্ধ R2, R1 এবং R2 সমান। ঠিক আছে, সেটাকে বলা হয় সম উত্তল বা উভাবতল। হ্যাঁ, এটাকে বলা ইকুই কনভেক্স। এর আগে ছিল বাই কনভেক্স বা উভয় উত্তল, এবার কি আসলো ইকুই কনভেক্স, দুই দিকে সম। উত্তল তো বটেই, দুই দিকে সমানভাবে। এর আগেরটা R1 R2 সমান ছিল কি ছিল না, সেটা ইম্পর্টেন্ট না। এবার কিন্তু R1 এবং R2 যদি সমান হয়, তাহলে আমরা কি বলতে পারি, এখানে এই কন্ডিশনের ক্ষেত্রে এই সমস্ত কন্ডিশন ঠিক থাকবে, এবং এখানে ভ্যালুর দিক থেকে OC1 ইজ ইকুয়ালস টু ভ্যালুর দিক থেকে O প্রাইম C2 সমান। মানে মানের দিক থেকে, হয়তো সাইন কনভেনশনের দিক থেকে একটা পজিটিভ নেগেটিভ সেটা ইম্পর্টেন্ট না। তাহলে R1 এবং R2 ডেফিনিশন, মানে যে ভ্যালুর দিক থেকে R1 এবং R2 এর মান কিন্তু সমান। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এবং সেই মানটা যদি তোমার স্পেশালি R এর সমান হয়, আর বলতে কোনো একটা দূরত্ব যদি R এর সমান হয়, তাহলে আমরা কি লিখতে পারি, এই জিনিসটা বায়ু মাধ্যমে থাকবে। বায়ু মাধ্যমে রাখলে কি হবে, এখানে জাস্ট এখানে R1টা লিখলাম, এখানে তোমার প্রথমত মাইনাস থাকলো, পরবর্তীতে আমরা এখানে কি করলাম, মাইনাস জায়গায় মাইনাস লিখলাম, এখানে R1 এর জায়গায় কি লিখলাম, মাইনাস অফ R1, R2 জায়গায় আমি R1 লিখলাম। তাহলে কি আসলো, এটাও R1, এটাও R1। তাহলে আমরা এটাকে আর কি লিখতে পারি, এটাকে আর একটু আপডেট করে আমরা লিখতে পারি, এটাকে এই সমীকরণটা আমি কি লিখতে পারি, যে 1/FA বায়ু মাধ্যমে লেন্সের ফোকাস দূরত্ব, মানে উভাবতল বা সম উত্তল লেন্সের ফোকাস দূরত্ব বায়ু মাধ্যমে 1/FA ইজ ইকুয়ালস টু A মিউ G মাইনাস 1 ইন্টু 2/R1 বা 2/R2। এটাকে আমরা লিখতে পারি, অথবা লিখতে পারি বা A মিউ G বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক মাইনাস 1 ইন্টু 2/R2। কেন, যেহেতু R1 ইজ ইকুয়ালস টু R2 ইজ ইকুয়ালস টু R। আর এর সমাধান আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি যে 1/FA ইজ ইকুয়ালস টু A মিউ G মাইনাস 1 ইন্টু 2/R। সেটা যদি তোমার হচ্ছে গিয়ে আর এর সমান, তাহলে উত্তর লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্বের সমীকরণ এটা, ফোকাস দূরত্বের সমীকরণ এটা না, বা এটা যদি আমরা আপডেট করে লিখি, তাহলে কি আসবে, যে FA ইজ ইকুয়ালস টু R/2 ইন্টু মিউ A মিউ G
-1। তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে উত্তল লেন্স ওইদিকে দুদিকে সমান উত্তল, সম উত্তল বা উভাবতল, উভাবতল উভাবতল না, তাহলে ওইদিকে উভয় দিকে অবতল হবে, সম উত্তল, ঠিক আছে, উভোত্তল বা সম উত্তল লেন্সকে বা উভোত্তল, ঠিক আছে, সম উত্তল বা উভোত্তল, সম উত্তল লেন্সকে যদি বায়ুতে রাখা হয় সেক্ষেত্রে বায়ুতে মানে μ1 μ2 μ1 এবং μ3 μ এর সমান, যেটা 1 আমরা বলতে পারি, আর μ2 যদি μg সমান হয় তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, বায়ু মাধ্যমের ক্ষেত্রে a μg, এবং সেক্ষেত্রে আমরা দুইটা বক্রতা ব্যাসার্ধ r1 r2, সেখানে আমরা সাইন কনভেনশনটা বসে, তাহলে প্রথমত এরকমটা আসবে, যেহেতু r1 r2 সমান সেক্ষেত্রে আমরা যে কোনো একটা মান কনভার্ট করতে পারি, এবং যেটা r1 r2 যেহেতু স্পেশালি r এর সমান সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি। অর্থাৎ যদি একটা উত্তল লেন্সকে বায়ু মাধ্যমে রাখা হয়, যে লেন্সের দুই দিকের বক্রতা ব্যাসার্ধ সমান এবং যে বক্রতা ব্যাসার্ধের মান r এর সমান, তাহলে বলতে পারি সেই উত্তল লেন্সের বায়ু মাধ্যমে ফোকাস দূরত্ব FA ইজ ইকুয়ালস টু বক্রতা ব্যাসার্ধ বাই 2 ইন্টু লেন্সের প্রতিসরাঙ্ক -1। ঠিক আছে এটা। আচ্ছা, এবার আমরা যদি এটাকে উভ উত্তল না বলে, এটাকে জাস্ট এটাকে বললাম উভাবতল, যেটা আমরা বলছিলাম সম অবতল, যেটাকে বলছিলাম সম অবতল, বা প্রথমত আমরা অবতল লেন্সের ক্ষেত্রে যদি আমরা দেখি অবতল লেন্সকে, একটি অবতল লেন্সের ক্ষেত্রে কি কি ঘটনা ঘটে, তাহলে আমরা এই সমস্ত বিষয়ে আমরা সমান ঘটনাটা বাদ দিলাম। এখন ধরো না, সাপোজ এটা একটা অবতল লেন্স, আমরা জানি অবতল লেন্সের ফোকাস দূরত্ব কি হয়, নেগেটিভ। উত্তল লেন্সের ফোকাস দূরত্ব কি হয়, পজিটিভ। উত্তল লেন্সের ফোকাস দূরত্ব কিন্তু আমরা ইতিমধ্যে যদি আমরা লেন্সের প্রতিসরাঙ্ক জানি, কিন্তু মান বসিয়ে দেই, তাহলে কিন্তু এটা কিন্তু পজিটিভ একটা মান বেরোবে, কারণ বক্রতা ব্যাসার্ধ কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব কি হবে, ফোকাস দূরত্ব কিন্তু তোমার হচ্ছে পজিটিভ বেরোলো, নেগেটিভ আমরা অবতল লেন্সের ফোকাস দূরত্ব কিন্তু ফাইনালি নেগেটিভ দেবো, ঠিক আছে। তাহলে একটি অবতল লেন্সকে যদি বায়ুতে রাখা হয়, বায়ুতে রাখলে কি হবে, তাহলে সেই এখানে জাস্ট লেন্সটা কিরকম হবে, লেন্সটা তোমার ঠিক এরকমটা হবে যেরকমটা অবতল লেন্স হয়, জাস্ট আমি আর রাখছি না, এখানে μ1 μ3 μa সমান 1 এবং μ2 সমান μg। সেক্ষেত্রে অবতল লেন্সের ক্ষেত্রে এবার একটা বিষয় বোঝার চেষ্টা করো, এখানে যে একটা অবতল লেন্স থাকতো, এরকমটা অবতল লেন্স থাকতো, তাহলে একটা যদি বলতো এখানে এটা প্রথম তলের বক্রতা কেন্দ্র কিন্তু C1 এর দিকে, দ্বিতীয় তলের বক্রতা কেন্দ্র C2 এর দিকে, অ্যাকচুয়ালি C2 কিন্তু এদিকে, উত্তল লেন্সের C2 এর দিকে, C1 এর দিকে। তাহলে প্রথম তলের বক্রতা ব্যাসার্ধ কত, এটা তোমার হচ্ছে R1, এটা তোমার হচ্ছে দ্বিতীয় তলের বক্রতা ব্যাসার্ধ R2, এটাকে R1টা কিন্তু নেগেটিভ, R2 কিন্তু পজিটিভ, ভালো করে বোঝার চেষ্টা করো, কারণ লেন্সের এই পাশে আছে এটা, আর লেন্সের এই পাশে থাকলে রশ্মি এদিকে গিয়েছে, লেন্সের এই পাশে থাকলে সেটা নেগেটিভ। তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে প্রথম তলের বক্রতা ব্যাসার্ধ আমরা যদি সি ও প্রাইম এবং C1 ও বলি, তাহলে C1 ওটা কত হবে, মাইনাস অফ R1। অবতলের ক্ষেত্রে কিন্তু এটা তোমার হচ্ছে এটা কিন্তু তোমার প্রথমটা হবে, কারণ এখান থেকে তোমার C1টা এখানে না, এদিকে আসবে, আর এর ক্ষেত্রে কি হবে, প্লাস অফ R2, জাস্ট R1 R2 ঠিক থাকবে, জাস্ট এখানে কি হবে, এখানে প্লাস মাইনাস চেঞ্জ হবে, কারণ উত্তল লেন্সের ক্ষেত্রে প্রথম তলের বক্রতা ব্যাসার্ধ পজিটিভ, অবতল লেন্সের ক্ষেত্রে প্রথম তলের বক্রতা ব্যাসার্ধ নেগেটিভ, উত্তল লেন্সের ক্ষেত্রে দ্বিতীয় তলের বক্রতা ব্যাসার্ধ নেগেটিভ, অবতল লেন্সের ক্ষেত্রে দ্বিতীয় তলের বক্রতা ব্যাসার্ধ পজিটিভ। তাহলে সেই হিসেবে আগের পজিটিভটা হয়ে গেল নেগেটিভ, আর আগের নেগেটিভটা হয়ে গেল পজিটিভ। তাহলে আমরা যদি বা সেই ইনফরমেশনটাকে এখানে আপডেট করি, তাহলে কি আসবে, বায়ু মাধ্যমে আমি হিসাব করলাম, অবতল লেন্সের ক্ষেত্রে হিসাব করলাম, তাহলে আমরা কি দেখবো, যে বায়ু মাধ্যমের ক্ষেত্রে এটা বায়ুর সাপেক্ষে কাছের এটা -1 ইনটু আমরা কি দেখবো 1 মাইনাস, এমনিতে এটা লেন্সের সমীকরণ, এটা তো লেন্স মেকার ফর্মুলা, লেন্স মেকার ফর্মুলা এখান থেকে নিলাম, এখানে লেন্স মেকার ফর্মুলা R1 জায়গায় কি হবে, মাইনাস অফ R1, এবং R2 জায়গায় কি হবে, প্লাস অফ R2। তাহলে এটা কি আসবে, এখানে একটা মাইনাস চিহ্ন আসবে এবং এখানে এটা চলে যাবে, মানে এটা তোমার হচ্ছে R2 থাকবে, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা আরেকটু হিসাব করে লিখি, তাহলে কি দাঁড়াবে, এই সমীকরণটা আমরা যদি ভালো করে লিখি তাহলে কি দাঁড়াবে, তাহলে দাঁড়াবে যে 1/F1 is equals to a mu g minus 1 into 1/R1 plus 1/R2, আমরা কি করলাম, মাইনাস কমন, তাহলে মাইনাস এর একটা সামনে চলে আসলো, এটা কি আসলে বলতো, তাহলে ফোকাল লেন্থ আমরা এমনিতেই দেখতে পেলাম মাইনাস চিহ্ন চলে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ইন জেনারেল কেস, একদম সাধারণ কেস, অবতল লেন্সের ক্ষেত্রে সাধারণ কেস, যদি বায়ু মাধ্যমে রাখা হয় R1 R2 আলাদা আলাদা হয়, তবে এটা কেস নম্বর 3, ঠিক আছে। আমরা কেস নম্বর 4 দেখব। কেস নম্বর 4 কি দেখব, এই অবতল লেন্সকে রাখবো, বায়ু মাধ্যমে রাখবো
অবতল লেন্সকে রাখবো কোথায় রাখবো? বায়ু মাধ্যমে রাখবো, এবং যে অবতল লেন্সে দুই তলের বক্রতার ব্যাসার্ধ সমান, অর্থাৎ এবার অবতল লেন্সটার নাম কি? সম অবতল। সম অবতল, দুইটা তল কি সমান, তাহলে দুই তলের বক্রতার ব্যাসার্ধ কত হবে? দুই তলের বক্রতার ব্যাসার্ধ কিন্তু তোমার সমান হবে। তাহলে আমরা বলতে পারি এখানে যে ভ্যালু অফ দা রেডিয়াস অফ কার্ভেচার বিটুইন টু কার্ভ ইজ ইকুয়ালস টু ইকুয়াল। সো উই ক্যান রাইট R1 এবং R2 এর মান সমান, হয়তো চিহ্নের দিক থেকে আলাদা হতে পারে। এবং ফাইনালি সেটাকে আমরা যদি আমরা স্পেশালি R এর মান R এর সমান করি, তাহলে আমরা সেটাকে দেখবো কি আসে। তাহলে আমরা এখানে প্রথমত এই পর্যন্ত বসি, অবতল লেন্সের ক্ষেত্রে এটা পেলাম, হ্যাঁ এখানে পেলাম। এবার সম অবতলের জন্য আমরা কি পাবো? R1 এর জায়গায় R2 বা R2 এর জায়গায় R1 বসাবো। তাহলে আমরা এখান থেকে R2 আপডেট করলে আমরা কি পাবো? এই পর্যন্ত ঠিকই আছে, জাস্ট একটু আপডেট করতে হবে। একটু আপডেট করলে আমরা কি পাবো? একটু আপডেট করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি 1/FA is equals to minus of A mu G minus 1 into 1/R1 প্লাস 1/R1, মানে R2 জায়গায় R1 লিখলাম, মানের দিক থেকে নেগেটিভ তখন বসানো হয়ে গেছে, নেগেটিভ বসানো হয়ে গেছে, জাস্ট R1 এর জায়গায় R2 লিখবো, মানের দিক থেকে তাহলে আমরা কি লিখবো? যে মাইনাস অফ A mu G minus 1 into 2/R1, অথবা আমরা R1 জায়গায় R2 যদি লিখি তাহলে কি দাঁড়াবে? আমরা লিখতে পারি মাইনাস অফ A mu G minus 1 into 2/R2। যেহেতু R1 R2 দুটোই সমান, তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং আমরা লিখতে পারি যে 1/FA is equals to A mu G minus 1 2 just R, কিন্তু সামনে কি আছে? একটা মাইনাস। তাহলে আমরা FA সমান কি লিখতে পারি? FA সমান সমান মাইনাস অফ R/2 into A mu G minus 1। ভালো করে ভেবে দেখো, উত্তল লেন্সের ক্ষেত্রে এই জিনিসটাই এসেছিল কিন্তু সামনে পজিটিভ ছিল, অবতল লেন্সের ক্ষেত্রে এই জিনিসটাই আসলো কিন্তু সামনে একটা নেগেটিভ আসলো। তার মানে কিন্তু বলতেই পারি যে অবতল লেন্সের ফোকাস দূরত্ব নেগেটিভ হয় এবং উত্তল লেন্সের ফোকাস দূরত্ব পজিটিভ হয়। আচ্ছা, এরপরে আমরা কেস নম্বর 5 দেখবো। আমাদের ভিডিও লেন্থ তো বেড়েই যাচ্ছে, ঠিক আছে? সব দিকে মাথা রাখা, মানে সব দিকে একটু খেয়াল রাখা উচিত, তার কারণ যাই হোক বেড়ে যাক, আমাদের কিছু করার নেই, করতে হবে সমস্ত। এইটুকুর জন্য আবার পরবর্তীতে আরেকটা লেকচারটা করাটা ঠিক না। আমরা যদি কেস নাম্বার 5 করি, ঠিক আছে, তাহলে উত্তল এবং অবতলটা বিষয়টা বুঝতে পারলাম, সেটা সম উত্তল এবং সম অবতলটা বুঝতে পারলাম। আমাদের একটা সমতল উত্তল এবং সমতল অবতলটা একটা দরকার আছে, যে একটা তল সমতল, একটা উত্তল, একটা তল সমতল, একটা অবতল, ওটা জানার দরকার আছে। বাকি ক্রাইটেরিয়া মানে উত্তল অবতল, অবতল উত্তল, ওগুলো দরকার নেই, সিলেবাসে নেই, সমতলটাও নেই, কিন্তু একটু জানানোর দরকার আছে, ঠিক আছে? সেটা আমরা পরে দেখব। এবার আমরা বলছি সাপোজ এই লেন্সটাকে আমরা কি করলাম, এই যেখানে রাখলাম সেই মাধ্যমটা হচ্ছে কি অন্য কোনো মিডিয়া, বায়ু নয়। সাপোজ এটা একটা মাধ্যম হচ্ছে কি ওয়াটার মাধ্যম বা জল মাধ্যম। বায়ু অপেক্ষা ঘন মাধ্যমে যদি রাখা হয় তাহলে আমাদের কি কি ঘটনা ঘটবে, সেই সমস্ত ইনফরমেশনগুলো একটু দেখতে হবে, ঠিক আছে? যদি এই লেন্সটিকে বায়ু মাধ্যমে না রেখে জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়, ডুবিয়ে দিয়ে এই সমস্ত পরীক্ষা করা হয়, একটা এই সিস্টেম দেখুন, এখানে একটা তোমার থেকে লাইট বাল্ব, ছোট একটা বাল্ব আছে, এরকম সিস্টেম কারণ পুরো জলের মধ্যে ডুবিয়ে দিলাম, ডুবিয়ে দিলে এই পরীক্ষাটা করলাম। সেক্ষেত্রে আমরা যে ফোকাস দূরত্বের যে সমীকরণটা পাবো, সেই ফোকাস দূরত্বটা কি বাড়বে না কমবে, নাকি আনচেঞ্জ থাকবে, না কি ঘটবে? খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় খুবই এই প্রশ্নটা আসে, খুবই আসে, যে কোনো একটি লেন্সকে জলে নিমজ্জিত করলে তার ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন ঘটে, বাড়ে না কমে, না কি ঘটনা ঘটে? উত্তর বাড়ে, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন, ঠিক আছে? সেটা কেনটা আমরা এখন বুঝতে পারবো। কিন্তু আরেকটা কথা মাথায় রাখবে, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষা আসে, একটু অবতল লেন্সকে একটু অবতল দর্পণকে বা একটি উত্তল দর্পণকে যদি জলে নিমজ্জিত করা হয় তাহলে ফোকাস দূরত্বে কিন্তু কোনো চেঞ্জ ঘটে না। দর্পণকে নিমজ্জিত করলে ফোকাস দূরত্বের কোনো পরিবর্তন ঘটে না, কিন্তু লেন্সকে নিমজ্জিত করলে ফোকাস দূরত্ব পরিবর্তন ঘটে। সেটা বায়ু অপেক্ষা ঘন মাধ্যমে রাখলে ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পায়, বায়ু অপেক্ষা লঘু মাধ্যমে রাখলে ফোকাস দূরত্ব আস্তে আস্তে হ্রাস পায়, ঘন মাধ্যমে রাখলে আস্তে আস্তে বৃদ্ধি পায়। এটা হচ্ছে বিষয়। কিন্তু দর্পণ, উত্তল দর্পণ, অবতল দর্পণ, এদেরকে মানে জল, বায়ু, কাঁচ যেখানে রাখো না কেন তার কিন্তু ফোকাস দূরত্বে কোনো চেঞ্জ ঘটে না। এই দুটো প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আরেকটা বিষয় আমরা দেখবো। এখানে যখন একটি
উত্তল লেন্সকে, আমরা যে সমস্ত লেন্সগুলো নিয়ে আলোচনা করছি এগুলি যথেষ্ট, আর সময়টাও দরকার নেই। একটি উত্তল লেন্সকে বায়ুর পরিবর্তে যদি জল মাধ্যমে বায়ু অপেক্ষা ঘন তথা, যদি আমরা স্পেশালিস্টটাকে জল মাধ্যম বলি, জল মাধ্যমে ডোবানো হয় তবে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন কি ঘটবে পরিবর্তন? আমরা প্রথমত কি দিলাম যে প্রথম মাধ্যমটা এবং তৃতীয় মাধ্যমটা সেটা কার সমান? জল মাধ্যমের সমান, যার প্রতিসরাঙ্ক আমরা মিউ ডব্লিউ বলছি, এবং যার মান আমরা 1.33 আমরা স্পেশালি মান জানি। জল মাধ্যম হলে সেটার মান জানি না 1.33, আমরা লাস্টে পরীক্ষা করে দেখতে পারি, ঠিক আছে? বা কেউ যদি মনে করি এটাকে আমরা কত লিখবো, যে জল মাধ্যমের প্রতিসরাঙ্কের মান কত, 4/3, এক্স্যাক্টলি 4/3 বা 1.33। এটা আমরা টেস্ট করার জন্য করতে পারি। এবার যে কাঁচের যে লেন্সটিকে আমরা ডোবালাম সেই লেন্সের প্রতিসরাঙ্ক কত, মিউ টু, যেটা কার সমান, যেটা মিউ জি সমান গ্লাস এর অ্যাকচুয়াল মান হচ্ছে কি তোমার 3/2 বা 1.5। কাঁচের প্রতিসরাঙ্ক 1.5। আমরা ফাইনালি দেখবো বাড়লো না কমলো সেটা টেস্ট করার জন্য আমরা মানগুলো রাখলাম। কিন্তু এমনি মিউ 1 এবং মিউ 3 হচ্ছে মিউ ডব্লিউ সমান, আর মিউ 2 হচ্ছে তোমার মিউ জি সমান। এবং আমরা একটা উত্তল লেন্স নিলাম, উত্তল লেন্স মানে তার দুই দিকে, তাহলে আমরা উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা ইন জেনারেলি কি জানি, এখানে আমরা দুটো স্টেপ দেখলাম। স্টেপ 1, ঠিক আছে, স্টেপ 1 যখন বায়ুতে থাকে, আচ্ছা বায়ুতে থাকলে তোমার হচ্ছে ফোকাস দূরত্ব কি হয়, 1/fa হয়। তাহলে কি বলতে পারি, a মিউ জি মাইনাস 1 ইন্টু উত্তল লেন্স মানে কি, উত্তল লেন্স বলতে আমরা কি বলতে পারি, 1/r1 প্লাস 1/r2। উত্তল লেন্সের ক্ষেত্রে এটা হয়। আবার স্টেপ 2 কি বলতে পারি, যখন জলে থাকে, যখন লেন্সটি জলে থাকে তখন আমরা কি বলতে পারি, তখন আমরা বলতে পারি যে 1/fw is equals to water, the focal length at water is equals to 1/fw is equals to water mu glass minus 1 into 1/r1 plus 1/r2. So we can write, যদি আমরা এটার সঙ্গে এটাকে ডিভাইড করি তাহলে আমরা কি পাবো, এটাকে আমরা ডিভাইড করি তাহলে আমরা কি পাবো, এখান থেকে একটু দেখে নাও। তাহলে আমরা যেটা পাবো যে 1/fa 1/fw is equals to a mu g minus 1 into 1/r1 plus of 1/r2, and at water media the focal length reciprocal is water mu glass minus 1 into 1/r1 plus 1/r2. Since r1 1/r1 by plus 1/r2 up and both are same, so these are cancelled out. Then we can write, if we simplify this term, then we can write 1/fw by fa is equals to
a mu g minus 1 by w mu g minus 1। আচ্ছা, এবার এখানে আমাদের প্রথমে অ্যানালাইসিস রয়েছে, সেই অ্যানালাইসিসগুলো একটু জানতে হবে। সেটা কি বলতো? সেটা হচ্ছে কি, আমরা যদি বলি এ মিউ জিটা কি অ্যাকচুয়ালি, এ মিউ জি মানে হচ্ছে কি, আমরা বলতে পারি কাচের প্রতিসরাঙ্ক বাই বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক। কারণ স্পেশালি এটা কি দাঁড়ালো, জাস্ট কাচের প্রতিসরাঙ্ক বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক তো 1, তাহলে আমরা এটা কি দাঁড়ালো এটা। আর আমরা যদি এটাকে অ্যানালাইজ করি যে ডব্লিউ মিউ জি জলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, তাহলে কি আসলো যে কাচের প্রতিসরাঙ্ক বাই জলের প্রতিসরাঙ্ক। তাহলে কাচের প্রতিসরাঙ্কটা কত আসলো, তার মানে কি জলের প্রতিসরাঙ্ক দিয়ে ভাগ হলো। অ্যাকচুয়ালি এখানে কি পেলাম যে কাচের প্রতিসরাঙ্ক, সাপোজ আমি তোমাকে মান দিয়ে যদি বলি যে 1.5, বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক জাস্ট 1, তাহলে এটা কত আসলো, এটা জাস্ট 1.5 আসলো। আর এখানে কত আসবে, এটা তো তোমার 1.5 বাই 1.33, তাহলে এটা কত আসবে, এটা কিন্তু তোমার 1.5 এর থেকে কম আসবে, তার মানে এটা কি লেস দ্যান 1, এটা কম আসবে। ঠিক আছে, তাহলে আমরা বলতেই পারি যে এ মিউ জি ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ দ্য ডব্লিউ মিউ জি। তাহলে আমরা বলতে পারি কি যে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক জলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক অপেক্ষা বেশি হয়। তাহলে আমরা যদি এই জিনিসটাকে বলি যে এ মিউ জি ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ দ্য ডব্লিউ মিউ জি, দেন উই ক্যান রাইট দ্য আপার টার্ম ইজ ফার greater than that of the lower term, so we can write this is the positive term। so তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে, তাহলে আমরা লিখতে পারি যে যদি a mu g w mu g এর থেকে বেশি হয়, তাহলে এটা কত হবে, এটা তোমার বেশি টার্ম হোক, কারণ এক থেকে এটা থেকে এক বিয়োগ যাবে এবং এটা থেকে এক বিয়োগ যাবে, তাহলে কি আসলো আলটিমেটলি এই টার্মটা বেশি। তাহলে এখানে কি বেশি টার্ম করে থাকলো, তাহলে আমরা বলতে পারি যে এই টার্মটা কি একের থেকে বেশি। তাহলে আমরা বলতে পারি কি যে আমরা বলতে পারি a mu g minus 1 by w mu g minus 1 greater than 1। যেহেতু এই দুটি টার্ম ইকুয়াল, তাহলে আমরা কি বলতে পারি যে a mu g minus 1 by w mu g minus 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি f w by f a greater than 1, so we can write f w greater than of f a। অর্থাৎ কোনো একটি কাচের প্রিজমকে যদি আমরা কোনো একটি কাচের লেন্সকে যদি আমরা বায়ুর পরিবর্তে জলে প্রতিস্থাপন করি, তাহলে সেক্ষেত্রে সেই কাচের যে ফোকাস দূরত্ব সেটা গ্রাজুয়ালি ইনক্রিজ করবে, এবং সেটা যদি আরও কোনো ঘনতর মাধ্যমে আমরা প্রবেশ করাই, তাহলে তার ফোকাস দূরত্ব আরও গ্রাজুয়ালি ইনক্রিজ করবে। যাই হোক, আমরা এই পর্যন্ত দেখলাম। পরবর্তী আমরা 94তম লেকচারে এর কিছু ম্যাথামেটিক্স এখন করবো না, আগে থিওরিটিক্যাল পার্টটাকে আমরা শেষ করি, পরে আমরা দেখব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।